আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রফেশনাল জার্নি চ্যানেলে আজকে আমরা 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন JAIBBর মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এই সাবজেক্টের ফাইনাল সাজেশন, টিপস এবং টিক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। চলুন শুরু করছি। আপনাদের প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পরে আমরা যেটা দেখতে পেয়েছি, আপনাদের সব কিছু মিলিয়ে 10টা কোয়েশ্চেন থাকে, সেখান থেকে আপনাদের যে কোনো 5টি কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 10-এ শর্ট নোট থাকে 8টি, সেখান থেকে 5টি শর্ট নোটস দিতে হয়। তবে শর্ট নোটস দেওয়াটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারবেন, আবার না চাইলে শর্ট নোটসটা অ্যাভয়েড করতে পারবেন। সব কিছু মিলিয়ে 10টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে আপনাকে। কোয়েশ্চেন প্যাটার্নে ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট এবং ম্যাথ এই 3 টাইপের কোয়েশ্চেনই সাধারণত আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখা গিয়েছে। এবারের প্রশ্ন মোটামুটি এই 3 টাইপের কোয়েশ্চেনের কম্বাইন্ড একটা প্যাটার্ন নিয়েই আপনাদের কোয়েশ্চেন তৈরি হবে ইনশাল্লাহ। আমরা এবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। এমএফএসে আমাদের আসলে প্রচুর পার্টিসিপেন্ট আছে, কলিগস আছে, যারা এমএফএস নিয়ে একটু ভয় পাচ্ছেন যে এমএফএসে ম্যাথের একটা ইস্যু আছে, ম্যাথ না দিলে মনে হয় পাশ করতে পারবো না, অথবা ম্যাথের প্রিপারেশনে যারা ভালো না তারা আবার ভয় পাচ্ছে যে এমএফএসটা এক্স্যাক্টলি পাশ করা যাবে কিনা। আমরা সেই টেকনিক্সটা নিয়ে আজকে এই সাবজেক্টের ডিটেইল আলোচনায় কথা বলবো। দেখেন, বুক চ্যাপ্টার যদি আমি অ্যানালাইসিস করি, আপনাদের 60টা মডিউল রয়েছে, প্রশ্ন হবে 10টি। যদি শর্ট নোটসের পার্টটা বাদ দিই তাহলে বাকি 9টি প্রশ্ন কিন্তু এই 60টা মডিউল থেকে আসবে। দ্যাট মিনস আপনার যে কোনো 2টা মডিউলে কিন্তু এডিশনাল প্রশ্ন আসবে, একের অধিক প্রশ্ন থাকবে। তবে এমএফএস এর ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে, এমএফএসে কখনো কোনো একটা চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন মার্জ হয় না, অর্থাৎ স্পেসিফিক অ্যাকসেপ্ট কোয়েশ্চেন পুরো যদি মডিউল এ থেকে আসে তাহলে মডিউল এ থেকেই আসে, অন্য কোনো মডিউলের কোয়েশ্চেনকে সেই কোয়েশ্চেনের সাথে সাধারণত ইনক্লুড করানো হয় না। তো এই সুবিধাটা যদি আপনি নিতে চান, নর্মালি আপনাদের ম্যাথের প্রিপারেশনে মডিউল এতে M1 এবং M2 ক্যালকুলেশনের ম্যাথ থাকে, মডিউল 5-এ ফাইন্যান্সিয়াল মার্কেটসে বন্ডের ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথ থাকে, যেই পার্টটা যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড না তারা অনেক সময় যেই পার্টটায় ভয় পান। আর পেমেন্ট সিস্টেম এটা খুব ছোট একটা চ্যাপ্টার, মাত্র 3-4টা ব্রড কোয়েশ্চেন, এখান থেকে এক সেট প্রশ্ন থাকে। ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে প্রশ্ন থাকে এক সেট, একের অধিকও থাকতে পারে। মডিউল 4 থেকে একের অধিক প্রশ্ন থাকতে পারে। মডিউল 5 থেকে একের অধিক প্রশ্ন থাকতে পারে। মডিউল 6 ইসলামী ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম স্পেসিফিক কোয়েশ্চেন, 4টা বা 5টা প্রশ্ন আছে, এগুলি পড়লেই আপনার এক সেট প্রশ্ন কমন পড়ে যাবে। মডিউল জি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড মনিটারি সিস্টেম, এটা মূলত সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটি নিয়ে মডিউল D7, এইখান থেকে স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, স্পেসিফিক কোয়েশ্চেন পড়লে আপনি প্রপার ওয়েতে অ্যান্সার করতে হবে পারবেন। এখন পরীক্ষা আপনার কনসার্ন হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর মধ্যে 5টি প্রশ্নের মধ্যে শর্ট নোটসের একটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করবেন, আগে থেকে ধরে নেন, তাহলে আর আপনার বাকি থাকবে 4টা প্রশ্নের অ্যান্সার করা। এখন এই 4টা প্রশ্নের অ্যান্সার করার জন্য আপনি যদি সবগুলি চ্যাপ্টারে মেলোভাবে পড়তে থাকেন তাহলে আপনার কিন্তু সিলেবাসটা বড় হবে। আপনি যেটা করবেন, এটা ইটস মাই কনসার্ন, যেহেতু মডিউল এ এখানে ছোট একটা ম্যাথ পার্ট আছে, সোজা পার্ট, এবং এটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার এই বুকসের বা এই টপিক্সের এই সাবজেক্টের, প্লাস এখান থেকে একের অধিক প্রশ্ন থাকে, 2টা প্রশ্ন হওয়ার পসিবিলিটি থাকে মডিউল এ থেকে। মডিউল 2টা যেটা মডিউল 2 পেমেন্ট সিস্টেম, খুব ছোট ছোট প্রশ্ন, 3-4টা প্রশ্ন পড়লে এক সেট প্রশ্ন কম পড়ে, এবং এটা আসলে বিভিন্ন পেমেন্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করলে দেখবেন। সুতরাং মডিউল 2টা আমার কাছে মনে হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে পারেন। মডিউল সি স্পেসিফিক ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে 4টা-5টা প্রশ্ন আছে, আপনি ওগুলি নিয়ে প্রিপারেশন নিলে ওখান থেকে পরীক্ষার এক সেট প্রশ্ন আসবে, তাহলে মডিউল 6টাকে আপনি কনসিডার করেন। মডিউল 7 রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, বাংলাদেশ ব্যাংকের রেসপন্সিবিলিটি, আমরা সবাই মোটামুটি ফ্যামিলিয়ার, সুতরাং মডিউল 7টাও আপনার জন্য ইজি হবে। তাহলে মডিউল 1, মডিউল 2, মডিউল 6 এবং মডিউল 7, এই 4টা মডিউল যদি আপনি ঠিকঠাকভাবে আমাদের প্রিপারেশন বা আমাদের সিনোপসিস, আমাদের ফাইনাল সাজেশন ফলো করেন, আপনি প্রপার হতে একদম ইজিলি 4টা প্রশ্নের অ্যান্সার কমন পাবেন, অ্যান্সার করতে পারেন। 4-এর বেশি প্রশ্ন কমন পড়বে, অ্যান্সার করতে পারবেন, প্লাস শর্ট নোট দিলেন, 5 সেট কোয়েশ্চেন হয়ে গেল। এখন 5 সেট বরাবর যেহেতু আপনার একটা কনফিউশন ক্রিয়েট হয়, অথবা আপনি 50-50 চান্সে থাকবে না, সেজন্য আমরা সাজেস্ট করব আপনি মডিউল C3 অথবা মডিউল 4 যে কোনো একটা মডিউলও আপনি প্রিপারেশন নেবেন, অর্থাৎ
7টা চ্যাপ্টারের মধ্যে আপনি যে কোনো চ্যাপ্টার 5টা চ্যাপ্টার, মডিউল 1, মডিউল 2, মডিউল 6 এবং মডিউল 7, 4টা মডিউলের পাশাপাশি মডিউল 3 অথবা মডিউল 4 যে কোনো একটা মডিউল নিয়ে 5টা মডিউলের প্রিপারেশন নিলে আপনি ইজিলি পরীক্ষায় 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। তবে যেই 2টা মডিউল আপনি বাদ দিবেন সেই 2টা মডিউল রিলেটেড শর্ট নোটসটা কিন্তু আপনি কনসিডারেশন পড়তে হবে, তাহলে আপনার শর্ট নোটস নিয়ে কোনো ঝামেলা হবে না। বন্ড ম্যাথ, ইল্ড অফ ম্যাচুরিটি ম্যাথ, এই 2 ধরনের ম্যাথকে আমি টোটালি ডিসরিগার্ড করলাম। মডিউল 5 আমি টোটালি বাদ দিলাম, এইটা নিয়ে আমরা প্রিপারেশনে যাব না। তাহলে আপনি দেখবেন এমএফএসে 50% প্রিপারেশন আপনার কমে যাবে, খুব ইজিলি আপনি পাস করতে পারবেন। 5 সেট কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলেই আপনি পরীক্ষায় আসলে পাস করতে পারবেন প্রপার ওয়েতে। সেখানে ম্যাথ দিয়েছেন কি দেননি এইটা আসলে স্পেশাল কনসিডারেশনের মধ্যে নাই, কিন্তু আপনি প্রপার ওয়েতে 5টি সেট অ্যান্সার করলে কিন্তু আপনি পাস করতে পারবেন। এবং আমিও আপনাদেরকে জাস্ট টেকনিকটা বলছি, 5 সেট অ্যান্সার কিভাবে অ্যান্সার করা যায়, কোন ওয়েতে করলে আপনার জন্য সোজা হবে। বিশেষ করে যারা ম্যাথ রিলেটেড ইস্যুতে ফোবিয়া ভোগেন তারা কিভাবে ইস্যুটাকে রিসলভ করবেন সেই টপিক্সটা নিয়ে আমি আসলে এতক্ষণ কথা বলেছি। এখন প্রত্যেকটা চ্যাপ্টার বেস কোয়েশ্চেন নিয়ে আমি এখন আলোচনা করব। আপনারা যেই চ্যাপ্টারটা পছন্দ হয় 1, 2, 6, 7-এর পাশাপাশি তারপরে 3 বা 4 যার যেই চ্যাপ্টারটা পছন্দ হয় সেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলি আপনারা পড়ে নেবেন। আমরা তাহলে চ্যাপ্টার বেস কোয়েশ্চেনে যাই। ব্রড কোয়েশ্চেন মডিউল 1-এ আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে সিলেক্ট করেছি যে প্রশ্নগুলি, সেগুলি হচ্ছে 1 নম্বর হোয়াট ইজ মানি, রাইট দ্য ডিফারেন্ট ফাংশনস অফ মানি। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফেট অ্যান্ড নন লিগ্যাল টেন্ডার, এক্সপ্লেন দ্য 3 মোটিভস বিহাইন্ড দ্য ডিমান্ড অফ মানি। Question number 3, make the difference of nominal and real interest rate. How financial institution should create money. খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেট যদিও 97-তে এসছে, বাট বাকি পার্টটুকু এবারের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই সাপ্লাই অফ মানি, হাউ ডু ইউ ক্লাসিফাই দ্যাম, why interbank deposit is not included in the definition of money supply, why demand deposit are included in M1 definition of money. এই হচ্ছে 4টা মডিউল 1-এর প্রশ্ন। আপনারা প্রত্যেকটা প্রশ্নের ডান দিকে পেজ নাম্বার পেয়েছেন, এইটি আসলে আইবিবির অ্যানলিস্টেড বুকসের পেজ নাম্বার। আপনারা ওই বই থেকে খুব সহজে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে পাবেন। মডিউল 1-এ আমরা মাত্র 4টা প্রশ্ন রেখেছি। এই 4টা প্রশ্ন যদি আপনি প্রপার ওয়েতে পড়তে পারেন আর ছোট একটা ম্যাথের ক্যালকুলেশন করতে হবে, তাহলে আপনি কিন্তু মডিউল 1 থেকে অ্যাটলিস্ট 1 সেট প্রশ্ন প্রপার ওয়েতে একদম কমফোর্টলি অ্যান্সার করতে পারবেন। মডিউল 2 পেমেন্ট সিস্টেম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে রাইট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট পেমেন্ট মেথড, পেজ নাম্বার 21-এ পাবেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ মাইক্রো ক্রেডিট অ্যান্ড ম্যাক্রো ক্রেডিট ফাইন্যান্স, হাউ দিস টু আর এক্সেলারেট আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি বইয়ের প্রশ্ন নাম্বার পেজ নাম্বার 50-তে পাবেন। কোয়েশ্চেন নাম্বার 3, এক্সপ্লেন ডিফারেন্ট পেমেন্ট সিস্টেম, হুইচ ওয়ান ইজ ফাস্টার, লেস কস্ট অ্যাফোর্ডেবল, ইউজার ফ্রেন্ডলি, সেফ অ্যান্ড পাবলিক ট্রাস্টেড পেমেন্ট মেথড ইন বাংলাদেশ। এটা যে কোনো পার্ট নিয়ে প্রশ্ন আসতে পারে। হুইচ ওয়ান ইজ দ্য ফাস্টার মেথড আসতে পারে সিঙ্গেলি, অথবা লেস কস্ট এফোর্ডেবল কোন মেথডটা আসতে পারে, ইউজার ফ্রেন্ডলি কোনটা, সেফ এবং পাবলিক ট্রাস্টেড কোনটা, যে কোনো পার্ট নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ different challenges and prospect a bank or non-bank financial institution face for implementing new payment method in our own institution, explain. ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটু অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন। মডিউল 2 থেকে 4টি প্রশ্ন সিলেক্ট করেছি, 4টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আপনাদের চ্যাপ্টারটাই কভার হয়ে যাবে। মডিউল 3, এখানে ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমরা প্রশ্ন রেখেছি। 1, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, রাইট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন BFI and non-bank financial institution, how they contribute for economic development of Bangladesh, explain function of financial institution and non-bank financial institution. এটা বইয়ের পেজ নাম্বার 31-34-এ পাবেন। কোয়েশ্চেন নাম্বার 2, write the relation between surplus economic unity and deficit economic unity, describe different forms of finance with example, why ACWO prefer to lend money in financial institution, non-bank financial institution rather than deficit economic unit. পেজ নাম্বার 25 থেকে 28 এই কোয়েশ্চেনটি পাবেন। কোয়েশ্চেন নাম্বার 3, রাইট দ্য ডিফারেন্স বিটুইন মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, প্রাইমারি, সেকেন্ডারি মার্কেট, হাউ ইউ ডিফাইন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ইন হাউ মেনি ওয়েজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুড বি ক্লাসিফাইড, এক্সপ্লেইন উইথ ইউর এক্সাম্পল। পেজ নাম্বার 30-তে এই প্রশ্নটি পাবেন। মডিউল 3-তে আরও এডিশনাল 4টা প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ অ্যাসিমেট্রিক ইনফরমেশন প্রবলেম ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডিফাইন দ্য প্রবলেম অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন ক্যান generating in financial institution before and after lending, how this problem should be solved. খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বইয়ের পেজ নাম্বার 45-এ পাবেন। কোয়েশ্চেন নাম্বার 6, what is financial development,
Write the relation between financial development and financial economic development. Write the different financial development indicator. Which indicator is more appropriate for Bangladesh? Question number 6, পেজ নাম্বার 39 এ পাবেন। এইটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবেই, পার্শিয়াল হলেও এই প্রশ্নটা আসবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। Question number 7, what is financial inclusion? Explain different mechanism of financial inclusion and benefits especially for rural people. Financial inclusion rural people এর উপর কি প্রভাব ফেলে, সেই প্রশ্নটি পেজ নাম্বার 54 এ পাবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। Question number 8, what is difference between micro and macro credit? How these two implement in Bangladesh? দুইটা আসলে কোন জায়গায় কোনটা ইউজ হয়, রুরাল এরিয়াতে কোনটা বেশি ইউজ হয়, অথবা কোন এরিয়াতে কোনটা বেশি সুইটেবল, সেইটা নিয়ে আসলে কোয়েশ্চেন নাম্বার 8টা সিলেক্ট করা হয়েছে। এ হচ্ছে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত 8টি প্রশ্ন মডিউল 3 তে আমরা সিলেক্ট করেছি। এইখান থেকে নরমালি একের অধিক প্রশ্ন কমন পাওয়ার সুযোগ রয়েছে। মডিউল 4 ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা রেখেছি 1 নম্বর, রাইট দ্য রোল অফ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, পেজ নাম্বার 87 এ আছে। 2 নম্বর কোয়েশ্চেন, রাইট দ্য ডিফারেন্স রোল অফ ব্যাংকস দ্যাট প্লে ইন অ্যান ইকোনমি লাইক বাংলাদেশ, পেজ নাম্বার 67 এ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ ফান্ড ম্যানেজমেন্ট? এক্সপ্লেন ডিফারেন্ট ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ইন বাংলাদেশ, ডিসক্রাইব ডিফারেন্ট এক্সপেক্ট of asset liability management in Bangladesh, page number 81 এর রয়েছে। Question number 4, what do you mean by simple deposit multiplier? How you define multiplier deposit creation process in commercial bank in Bangladesh, page number 73 রয়েছে। very important প্রশ্ন, মানি ক্রিয়েশনের এই প্রশ্নটি। Question number 5, what are the key trend need to reshape in our banking industry? ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসলে কোন জায়গাগুলি চেঞ্জ করা দরকার? Question number 6, what is bank merger? Explain its benefits and disadvantage in Bangladesh. আউটসাইড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বর্তমান ফেনোমেনা অনুযায়ী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হট টপিকস। আপনারা এই পার্টটা, এই প্রশ্নটা একটু বাইরে কোনো একটা জায়গা থেকেও দেখে নিতে পারেন। মিনওয়াইল এই মার্জার অ্যাকুইজিশনের প্রশ্নটি জিএফআই তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট, এমএফএস এর জন্য ইম্পর্টেন্ট, ল অ্যান্ড প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট, ইভেনচুয়ালি বিজনেস কমিউনিকেশনের লেটার ড্রাফটিং এর ক্ষেত্রেও সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট, এই টপিক্সের এভরি পয়েন্টস অ্যান্ড কনস কিন্তু আপনার জেনে রাখা খুবই দরকার। মডিউল 5, যেটা আমরা আসলে ডিসরিগার্ড বা আমাদের কনসিডারেশনে আমরা যে চ্যাপ্টারটা নিইনি, সেই চ্যাপ্টারের 2টা প্রশ্ন আমরা রেখেছি, একটু দেখে নিলে ভালো হবে, বিকজ এই 2টা চ্যাপ্টারের 2টা প্রশ্নই আসলে শর্ট নোটসের সাথে রিলেটেড, সেই জন্য এই 2টা প্রশ্ন একটু গো থ্রু করবেন। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ মানি মার্কেট? এক্সপ্লেন দ্য রোল অফ মানি মার্কেট, রাইট দ্য ডিফারেন্ট মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। খুব ইম্পর্টেন্ট শর্ট নোটসের জন্য, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট পরীক্ষা চলে আসতে পারে, স্পেশালি রেপো, রিভার্স রেপো, আর বিভিন্ন কমার্শিয়াল পেপার, বিভিন্ন বন্ড টন্ডের ইস্যু নিয়ে কথা বলে এই জায়গাতে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ ফিক্সড, ফ্রিলি ফ্লোটিং, ম্যানেজ ফ্লোটিং এবং পেজ এক্সটেন্ড রেট, হুইচ ওয়ান ইজ বেস্ট ফর আওয়ার কান্ট্রি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন যেমন ইম্পর্টেন্ট। শর্ট নোটস কিন্তু এই 4টা এক্সচেঞ্জ রেটের যে কোনো একটা শর্ট নোটস কিন্তু আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে না, আসবে মাস্ট। সুতরাং এই প্রশ্নটা কিন্তু শর্ট নোটসের জন্য বিশেষ কনসিডারেশন নিয়ে পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার, মডিউল নাম্বার 6, ইসলামী ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমরা 5টা প্রশ্ন রেখেছি। নাম্বার 1, হোয়াট আর দ্য শরিয়া প্রিন্সিপাল আর অ্যাপ্লাইং ইন ইসলামী ব্যাংকিং সিস্টেম? এক্সপ্লেন মেক রিলেশন উইথ ইসলাম এন্ড ফাইন্যান্স, কোয়েশ্চেন পেজ নাম্বার 1, 3, 4 এ পাবেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ ইসলামী ব্যাংকিং? রাইট দ্য ডিফারেন্ট সোর্স অফ ইসলামী ব্যাংকিং, হোয়াট আর দ্য অবজেক্টিভস অ্যান্ড ডিস্টিংগুইশড ফিচার or principle of Islamic banking or Islamic financial system, পেজ নাম্বার 143 তে পাবেন। ইসলামী ব্যাংকিং অথবা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম দুইটাকে আসলে মার্চ করার কোনো কিছু নাই, দুইটাকে আপনি সেম ট্রেন্ড নিয়ে পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3, রাইট দ্য ডিফারেন্ট প্রিন্সিপাল অফ শরিয়া অ্যাজ অ্যাপ্লাইড ইন ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট, পেজ নাম্বার 144 এ পাবেন। খুব ইম্পর্টেন্ট এই টপিকসটি, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আর কি যেগুলিকে আমরা বলি। রাইট দ্য সোর্স অফ ফান্ড অ্যান্ড ইউজেস অফ ফান্ড অফ ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসতে পারে। Question number 5, what are the Sharia principles that are applying in Islamic banking system? Explain, make relation with Islam and finance. Islam and finance এর মধ্যে রিলেশন কি? পেজ নাম্বার 134 এ আপনি এই কোয়েশ্চেনটির অ্যান্সার যথাযথভাবে পাবেন। মডিউল 6 এ 5টি প্রশ্ন পড়লে আপনি ইনশাআল্লাহ এক সেট প্রশ্ন একদম কনভিনিয়েন্টলি পাবেন, ইনক্লুডিং শর্ট নোটস, কারণ এই প্রশ্নের ভিতরের পার্টগুলি শর্ট নোটস হিসেবে পরীক্ষায় আসতে পারে। সালাম, বাইসালাম, ইস্তিসনা, অথবা অন্য কোনো টপিকস, মুদারাবা, মুশারাকা, বিভিন্ন টপিকস কিন্তু আপনার পরীক্ষায় শর্ট নোটস আসতে পারে, যেটা আপনার এখানকার বিভিন্ন প্রশ্নের পার্ট হিসেবে আপনি সাধারণত পড়বেন। মডিউল 7 এ রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আমরা রেখেছি 6টি প্রশ্ন। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ প্রুডেন্ট রেগুলেশন, রাইট দ্য ডিফারেন্ট ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক, রাইট দ্য অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। ফাংশন পড়েছি, অবজেক্টিভস পড়েছি। 3 নম্বর, হাউ সেন্ট্রাল ব্যাংক শুড কন্ট্রোল দ্য ওভারঅল ক্রেডিট সিস্টেম, খুব ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন, শুড সেন্ট্রাল ব্যাংক বি ইন্ডিপেন্ডেন্ট, এক্সপ্লেন ইউর ওপিনিয়ন। এটা আমরা গত বছরও খুব ইম্পর্টেন্ট বলেছি এবং গত বছর কিন্তু এই প্রশ্নটি এসছে।
এবার ইন্ডিপেন্ডেন্ট, আসলে ইন্ডিপেন্ডেন্ট ছাড়া সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটিটা পুরোপুরি পড়া কমপ্লিট হয় না, সেই জন্য আমরা এই প্রশ্নটি এবারও গো থ্রু করার জন্য রেখেছি। কোয়েশ্চেন নাম্বার 5, এক্সপ্লেন দ্য কোর পলিসি অফ সেন্ট্রাল ব্যাংক। এটা আসলে লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, চ্যাপ্টারের একটা প্রশ্ন রয়েছে, সেজন্য আমি অ্যাড করেছি। কোয়েশ্চেন নাম্বার 6, আর ব্যাংকস ডাইং এর স্পেশাল ইন বাংলাদেশ, এক্সপ্লেন বাই ইউর ওন ওপিনিয়ন। পেজ নাম্বার 80-তে এই প্রশ্নটি পাবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টার বেস ব্রড কোয়েশ্চেন পড়ানো শেষ। এবার আমরা শর্ট নোটস যাচ্ছি। নাম্বার 1, ডিপোজিট মানি, ডান দিকে প্রত্যেকটার পেজ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার শর্ট নোটস নাম্বার 2, লিকুইডিটি প্রেফারেন্স ইকুয়েশন, পেজ নাম্বার 5, M1 M2, পেজ নাম্বার 6, প্রাইস অফ মানি, পেজ নাম্বার 7, ফিশার ইকুয়েশন, পেজ নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট, মনিটারি স্ট্যান্ডার্ড অ্যান্ড নিয়ার মানি, পেজ নাম্বার 14 and 15 ইম্পর্টেন্ট, স্মার্ট রেট খুব ইম্পর্টেন্ট, আউটসাইডার শর্ট নোটস, কমোডিটি অফ মানি, পেজ নাম্বার 16, QR code, page number 21, RTGS, POS and E-check, page number 18, green banking, page number 55, inclusion finance, page number 52, economic of scale, short notes important, page number 44, spot future and option market, গত বছর আসছে বাট এবারও ইম্পর্টেন্ট, page number 33, globalization of banking, page number 79, non earning asset, page number 83, off balance sheet item, page number 83, real bill doctrine, page number 74, shiftability theory খুব ইম্পর্টেন্ট। এই রিয়েল বিল ডক্ট্রিন এবং শিফটেবিলিটি থিওরি, এই দুইটা থিওরি, অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি, তিনটা থিওরি থেকে যে কোনো একটা থিওরি শর্ট নোটস এবারে পরীক্ষায় আসতে পারে। ব্রিটেন উডস এগ্রিমেন্ট, পেজ নাম্বার 1 to 3, স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট, পেজ নাম্বার 1 to 4, ইউরো কারেন্সি মার্কেট, পেজ নাম্বার 1 to 2, গোল্ড স্ট্যান্ডার্ড, পেজ নাম্বার 1 to 1, জাঙ্ক বন্ড, পেজ নাম্বার 108, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, পেজ নাম্বার 170, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি IDR, পেজ নাম্বার 170, শুকুক অ্যান্ড তাকাফুল, অর্ধে হাসানা, মোরাল হ্যাজার্ড, সব কিছু মিলিয়ে 30টি শর্ট নোটস আমরা এখানে রেখেছি। এর পাশাপাশি বন্ডের চ্যাপ্টার থেকে আপনার বিভিন্ন টাইপস অফ বন্ডের নামগুলি বা তাদের ফিচারগুলি একটু দেখে নিতে পারেন শর্ট নোটসের জন্য। যে কোনো একটা বন্ড নোট, আমরা যদি শুধুমাত্র জাং বন্ড রেখেছি, জিরো কুপন বন্ড আছে, আর বিভিন্ন ধরনের বন্ড আছে, ইল্ড অফ ম্যাচুরিটির কথা বলা আছে, ওই টপিকসগুলি আপনি একটু দেখে নিলে আপনার শর্ট নোটসের জন্য হেল্প হবে। ম্যাথের জন্য আমরা মডিউল 1-এ M1 M2 ক্যালকুলেশন, এটা বইয়ের রেফারেন্স, কোয়েশ্চেন নাম্বার 19 এবং 20 নাম্বার কোয়েশ্চেন সলভ করলে হবে। মডিউল 3-তে এটা বিভিন্ন ধরনের রেশিও ইন্টারপ্রিটেশন করার কথা একটা ম্যাথ রয়েছে, আপনি একটু দেখে নিতে পারেন, কারণ এই প্রশ্নটা আপনি ব্রড প্রশ্নে পড়বেন, সুতরাং আপনি শুধু ম্যাথটা একটু গো থ্রু করবেন। এইটুকুই আমরা ম্যাথের জন্য রেখেছি। আমি কিন্তু বন্ডের পার্টের টোটাল ম্যাথটা বাদ দিয়ে দিয়েছি, আবার দরকার নেই এটা নিয়ে প্রিপারেশন নিয়ে মাথা গরম করার। রিকমেন্ডেশনে আমি বলছি যে যেহেতু সিঙ্গেল বেস কোয়েশ্চেন, আপনি সিঙ্গেল বেস কোয়েশ্চেন পড়বেন, মডিউল 1 to 6 7 ম্যান্ডেটরি রাখবেন, তারপরে যে কোনো একটা মডিউল 2 বা 3 যে কোনো একটা কনভিনিয়েন্ট মডিউল আপনি শেষ করবেন এবং স্পেশাল কনসার্ন নেবেন ম্যাথে। এই ওয়েতে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, আমার মনে হচ্ছে যে আপনি প্রপার ওয়েতে MFS এর প্রিপারেশনটা শেষ করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ খুব শীঘ্র অন্য কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।